মাটির মূর্তি কাউকে মুক্তিদান বা পরিত্রাণ করতে পারে না। হরে কৃষ্ণ বন্ধুরা, আসুন আজকে আমি আপনাদের সামনে একটি শাস্ত্রগ্রন্থ থেকে তুলে ধরব, যেখানে মাটির মূর্তি সম্পর্কে কি বলা হয়েছে। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, সংস্কৃত শ্লোক দেওয়া থাকবে, আপনারা পড়বেন এবং আপনাদের মূল্যবান মতবাদ কমেন্ট করে অবশ্যই জানাবেন, যার মাধ্যমে সকলে উপকৃত হবে এবং সকলে জানতে পারবে এবং তাদের দ্বারা আমারও কিছু জানা হবে। তো আসুন, আজ হচ্ছে আপনার সামনে তুলে ধরছি যে মাটির মূর্তি কাউকে হচ্ছে মুক্তি বা পরিত্রাণ দিতে পারে না, সে সম্পর্কে আমি আপনাদের সামনে প্রমাণ সহকারে তুলে ধরছি। এখানে সংস্কৃত শ্লোকটা আপনাদের সামনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এখানে কি বলেছে? বলছে যে মনের কল্পিত দেবমূর্তি যদি মনুষ্যদিকে মুখ্যদান বা পরিত্রাণ করিতে পারিত, তবে মনুষ্যগণ স্বপ্নলব্ধ রাজা দ্বারা রাজ্য হইতে পারিত। কি বলল? আবার বলছি, মনের কল্পিত দেবমূর্তি যদি মানুষদিকে মোক্ষদান বা পরিত্রাণ করিতে পারিত, তবে মনুষ্যগণ স্বপ্নলব্ধ রাজ্য দ্বারাও রাজা হইতে পারিত। অর্থাৎ এই শাস্ত্রগ্রন্থে এই শ্লোকে বলছে যে এই যে মানুষের নির্মিত মূর্তি, কল্পিত মানে কল্পনার দ্বারা যে তৈরি যে মূর্তি, এই মূর্তিকে যদি কেউ পূজা অর্চনা করে, এই এই মূর্তি যদি কেউ সেবা যত্ন করে বা এই মূর্তি দ্বারা যাই কিছুই করুক না কেন, এই মূর্তি কখনো মানুষকে মুখ্যদান মানে মুক্তি প্রদান করতে পারে না বা পরিত্রাণ, তার সব কিছু থেকে পরিত্রাণ করার ক্ষমতা এই মূর্তির মধ্যে নাই। কেন নাই? কারণ মূর্তি হচ্ছে সে নিজেই অচল, তাই তিনি হচ্ছে মুক্তি এবং মুখ্য কোনো কিছুই দিতে পারে না। যদি করিতে পারিত, যদি মূর্তি যদি এমন কিছু করতে যদি পারতো যে তোমাকে মুক্তি প্রদান করবে বা তোমার সমস্ত জ্বালা পরিত্রাণ করবে বা তোমাকে অ্যাকচুয়ালি সহযোগিতা করবে, যে মূর্তি যদি এমন করিতে পারত, তাহলে মনুষ্যগণ স্বপ্নলব্ধ মানে স্বপ্ন দেখি যেরকম, এই স্বপ্নলব্ধ রাজ্য দ্বারা মানুষ রাজা হতে পারত। মানে যে যা বাসনা করত, স্বপ্নে যেরকম দেখে না গরিব রাজা হয়েছে, মানে স্বপ্নে নানান কিছু দেখা যায়, কিন্তু বাস্তবে তার সম্ভব নয়, কারণ স্বপ্ন জগৎ আর বাস্তব জগৎ একদমই আলাদা। যদি মূর্তি যদি এরকম যদি কল্পিত মূর্তি স্বপ্ন জগতের দ্বারা নির্মিত মূর্তি যদি তোমাকে পরিত্রাণ মুক্তি দিতে পারতো, তাহলে অবশ্যই তোমাকে রাজা তৈরি করে দিতেও পারতো। তো এই কল্পনা মূর্তি ব্রাহ্মণরা তৈরি করেছে, ব্রাহ্মণবাদীরা, তাদের স্বপ্ন পূরণের জন্য। কারণ তিনি জানেন বা তারা জানেন যে লক্ষ্মী মূর্তি, যেমন লক্ষ্মী মূর্তি কখনো কাউকে বড়লোক করাতে সক্ষম নয়। যদি লক্ষ্মী মূর্তি দ্বারা যদি ব্রাহ্মণ অর্থাৎ তারা পূজা করলে সেই লক্ষ্মী যদি তাকে কৃপা করে তাকে যদি বড়লোক বা ধনশালী করে দিত, তাহলে প্রথমে এই লক্ষ্মী দেবীকে প্রথমে ব্রাহ্মণরাই নিজের ঘরে রাখত, অন্য কাউকে দিত না। তো সেই অনুসারে ব্রাহ্মণরা জানতেন যে এই লক্ষ্মী কোনোদিন আমাদের অর্থ দিবে না, তাই যজমানের বাড়িতে লক্ষ্মী পূজা করে সেখান থেকে অর্থ কী করে নিয়ে আসা যায় সেটা তারা জানতো। তাই জন্য তারা লক্ষ্মী পূজার দ্বারা অর্থ মধ্য দিয়ে তারা ধনশালী হতো। কিন্তু যার বাড়িতে লক্ষ্মী পূজা হয় সে ধনশালী কখনো হয় না, কারণ লক্ষ্মী মাটির তৈরি, মনুষ্য দ্বারা কল্পিত তৈরি, কিন্তু সেই মূর্তি কখনো কাউকে রাজা তৈরি করতে পারে না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, শুনেছি নাকি হচ্ছে ভাগবতের মধ্যে পাই যে এক মণি ছিল, সেই যাকে স্পর্শমণি বলা হয়, যাকে স্পর্শ করে সে নাকি সোনা হয়ে যায়। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের লীলাতে আমরা পাই যে সেই মণির উপরে পড়লে, কি যেন মণিটার নাম ঠিক খেয়াল পড়ছে না, তো কত যেন মন যেন সোনা দেয়, এরকম আছে। পরশমণিও শুনেছি। তাহলে লক্ষ্মী যদি এরকম পরশমণির তুল্য যদি হতো, তাহলে ব্রাহ্মণরা ওই 2 টাকা 10 টাকার জন্যে যজমানের বাড়িতে পূজা করতে যেত না।
যজমানের বাড়িতে পূজা করতে যেত না, কারণ নিজের বাড়িতে ধন ভর্তি, ওই পূজা করে তাদের কী লবঘণ্টা হবে। ওই জন্যে যার বাড়িতে আছে লক্ষ্মীর ভাণ্ড, সে ভাণ্ড কখনো আরেকজনকে কেউ দিতে যায় না, জানে এই ভাণ্ড দিলে আমি নিজে ভিখারি হব। তাহলে সেই রকমই যে মন্ত্র দ্বারা লক্ষ্মীর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতেছে, প্রাণ প্রতিষ্ঠার মধ্যেও যে তাকে ধনশালী করতেছে, তাহলে এমন যদি হতো তো ব্রাহ্মণ আগে প্রথমে লক্ষ্মীকে নিজের বাড়িতে বাঁধে রাখতো প্রাণ প্রতিষ্ঠা করে, যে তুমি অন্যকে ধন দিও না, আগে আমরা ব্রাহ্মণ, ব্রহ্মার মুখ থেকে তৈরি হয়েছে, আগে আমাদের দাও, তারপরে বাকিটা যা পড়ে থাকবে নিচের স্তরেরগুলোকে দেবে। তো মূলত বিষয় এটাই, এই শ্লোকের মধ্যে এটাই বলছে যে মাটির তৈরি বা কল্পিত মাটির মূর্তি দ্বারা তাকে পূজা করো, অর্চনা করো, যা মনে তাই করো, সে কখনো তোমাকে মুক্তি দিতে পারে না, তোমাকে পরিত্রাণ করতে পারে না, তোমাকে ধনশালী করতে পারে না, এরা সক্ষম নয়। মূর্তি নিয়ে আমি অনেক কটা ভিডিও আপনার সামনে তুলে ধরেছি, আপনারা দেখে নেবেন। বেদ থেকেও তুলে ধরেছি, ভাগবত থেকে তুলে ধরেছি, গীতা থেকে তুলে ধরেছি, পুরাণ থেকে তুলে ধরেছি, তারপরে হচ্ছে দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ থেকে তুলে ধরেছি, এটা আরেকটা গ্রন্থ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, ভিডিওটি করছি কাউকে ছোটো করার জন্য নয়, যা লিপিবদ্ধ করা আছে আপনারা অবশ্যই দেখবেন, পড়বেন, শুনবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার দ্বারা আমি আনন্দিত হব এবং আরও উৎসাহিত হব। এরপরে আমি আপনাদের সামনে তুলে ধরব উপনিষদ থেকে। অনেক উপনিষদের মধ্যে মূর্তি পূজার সময় কী বলেছে সেটা আমি আপনার সামনে তুলে ধরব। তো ভিডিওটি করছি, কেউ মাইন্ডে নেবেন না, আপনারা যেহেতু হচ্ছে শিক্ষিত সমাজ, বিচার করা আপনাদের অধিকার আছে। তো আপনারা শিক্ষিত সমাজ বিচার করিয়া অবশ্যই মতবাদ আপনার কমেন্ট করে জানাবেন। সবশেষে লাস্ট একটাই কথা, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম।